আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা। এটা খাঁচা হচ্ছে আমাদের আগে যে বাজরিকার পাখি ছিল সেই খাঁচা। আমরা এই খাঁচার মধ্যে কিছু কোয়েল পাখির বাচ্চা লালন পালন করব। তো আমরা কোয়েল পাখি প্রথমে সংগ্রহ করি। এই হচ্ছে সেই বাচ্চাগুলো। এখন এই খাঁচার মধ্যেই বাচ্চাগুলো আমরা ছাড়বো। তো এখানে 50 পিস কোয়েল পাখির বাচ্চা আছে। তো বাচ্চাগুলো সাবধানতার সহিত আমরা তুলে বের করে খাঁচার মধ্যে রাখবো। এখানে যে বাচ্চাগুলো আমরা ছেড়ে দিচ্ছি, বাচ্চাগুলোর বয়স হচ্ছে 8 দিন। আমরা জিরো বাচ্চা দিয়ে শুরু করিনি, কারণ শুরুতে যদি আমরা জিরো বাচ্চা দিয়ে শুরু করি সেক্ষেত্রে ব্রুডিংয়ের একটা ঝামেলা আছে। তো আমরা ব্রুডিংয়ের ঝামেলা এড়াতে আর যেহেতু পাখির পরিমাণ আমার কম, তাই আমরা ব্রুডিং করা বাচ্চা, এগুলোর বয়স হচ্ছে 8 দিন, সেই বাচ্চা আর কি সংগ্রহ করি। তো এই 8 দিনের বাচ্চাগুলোকে আমরা এখন খাবার দিব। যে খাবারগুলো হচ্ছে স্টার্টার খাবার, এবং এই খাবারগুলো ব্লেন্ডার দিয়ে গ্রো করা। কারণ ছোটো বাচ্চা দানাদার খাবার খাইতে পারবে না, যার কারণে আর কি ছোটো বাচ্চার জন্য দানাদার খাবারগুলো আমরা একদম গুঁড়ো করে নিয়েছি। তো খাবারের পটের যে উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা আমরা সরিয়ে রেখেছি, কারণ ঢাকনা দিলে এই ছোটো বাচ্চাগুলো খেতে পারবে না, বা খেলেও তাদের অসুবিধা হবে। উন্মুক্ত রেখেছি যাতে ভালোভাবে খেতে পারে। আর বাচ্চাগুলো যেহেতু একটা ধকল গেছে, যার কারণে আমরা এখানে লাইসোভিট স্যালাইন দিব। আর আমি রাতের বেলা এখানে একটা লাইট জ্বালিয়ে রেখেছি। এটা ডিসি বাল্ব, সামান্য তাপও ছড়াবে। বাচ্চাগুলো যদিও বা ব্রুডিংয়ের প্রয়োজন নাই, 8 দিন বয়স, তারপরে আমরা আর কি সামান্য তাপ পাবে এবং যাতে আলোতে খেতে পারে রাতের মধ্যে, তাই লাইটের ব্যবস্থা করে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে। তো আমাদের ভিডিও একের পর এক ভিডিও আসবে, রেগুলার আপডেট পাবেন বাচ্চাগুলোর। আপাতত আমরা আর কি এই 8 দিনের বয়সে বাচ্চা দিয়ে শুরু করেছি। প্ল্যান আছে পরবর্তীতে এদের ডিম থেকে আমরা বাচ্চা ফুটাবো। তো বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে, এবং পরবর্তীতে এই বাচ্চাগুলোর যত্ন নেওয়ার জন্য কী কী মেডিসিন থাকবে সবগুলো আপডেট আপনারা পাবেন। আপনারা যারা খামারের ভিডিও পছন্দ করেন, যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে যাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।